আসসালামু আলাইকুম। এটা আমাদের নতুন একটা ব্লগ। আর নতুন ব্লকে আমরা যাচ্ছি হচ্ছে শরীফ অ্যাগ্রোতে। রিকশায় করেই যাচ্ছি, যেহেতু আমাদের বাচ্চারা ছোট। রিকশায় করে আমরা শরীফ অ্যাগ্রোতে যাচ্ছি। চারিদিকের দৃশ্যগুলো সহজেই দেখা যায় রিকশায় করে যাওয়ার ফলে। আমরা টিকিট কাউন্টারে আসলাম। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটবো। এখন এই যে আমাদের দুইটা বাচ্চা দেখতেই পাচ্ছেন। এখানে আবার হাইটের উপরে ভিত্তি করে টিকিট দেয়া হয়। বড় বাচ্চাটার জন্য টিকিট লেগেছে জনপ্রতি হচ্ছে 50 টাকা করে টিকিট। তো আমরা দই নিলাম, দই খাচ্ছি। শরীফ অ্যাগ্রোর দই। আসলে দইটা অনেক ভালো ছিল। বাচ্চাদেরকে দই খাওয়ার পরে আমরা ঢুকলাম শরীফ অ্যাগ্রোর ভিতরে। ভিতরে যাওয়ার পরে কিছুক্ষণ চেষ্টা করলাম যে যেহেতু চলেই আসছি একটু ফটোশ্যুট করি। এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো বেছে বেছে কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুটগুলো আছে ফটোর মধ্যে, যে ভিডিওগুলো করা হয়েছে সেই ভিডিওগুলো থেকেই আসলে ব্লগ করা। এই যে আমরা দেখতেই পাচ্ছেন ভিতরে ঘোরাঘুরি করছি, দেখছি বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক দিন পরে বের হয়েছি। এই যে রাতের আসলে ঘোরার পরিবেশটা আসলে অন্যরকম। যারা রাতে বের হন বা দেখেন আসলে ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে আসলে অন্যরকম লাগে। আমরা সচরাচর রাতে বের হই না। এই যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরছি। বাচ্চারা মেরিগোল্ডে উঠবে, মেরিগোল্ডে উঠালাম ওদেরকে। ওরা অনেক এনজয় করলো মেরিগোল্ডের ভিতরে। তো আমরা আবার হাঁটছি। হাঁটার পরে দেখছি যে এখানে বাম্পার কার আছে। তো বড় বাচ্চাটা ওঠার চেষ্টা করেছিল বা বলেছিল উঠবে, কিন্তু আসলে 4 বছর না, 4 ফিটের আগে আসলে কোনো বাচ্চা ওখানে অ্যালাউ না। পরে আমরা রেল, হ্যাঁ, এই যে রেল লাইন দেখছেন, যে রেলগাড়ি, সেই রেলগাড়িতে উঠলাম সবাই মিলে। তো মেরিগোল্ড, রেলগাড়ি সব কিছু মিলাইয়েই আসলে অনেক এনজয় করলাম, বা বাচ্চারা অনেক খেলাধুলো করছে বা অনেক মজা পাচ্ছে। এই যে আমরা রেলগাড়ির ভিতরে উঠলাম, সবাই মিলেই বসে আছি। ছোট বাচ্চাটা লাফাচ্ছে, দেখছে। আসলে ওরা অনেক ছোট, ওরা অনেক মজা পাচ্ছে, অনেক দেখছে। এই যে চারদিকে আসলে রেলগাড়িটার স্পেসটা খুবই ছোট। হ্যাঁ, তারপর হচ্ছে মানে অল্প একটু জায়গার মধ্যে আসলে ওরা অনেক কিছুই করেছে, অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো লেগেছে আসলে। চারিদিকে দেখতে পাচ্ছেন পানি, তারপরে বিভিন্ন ধরনের বক, বাঘ, গরু, এই ধরনের মূর্তিগুলো ছিল, এবং চারদিকে লাইটিং ছিল প্রচুর। আসলে ওভারঅল সব দিক থেকে অনেক ভালো লেগেছে। বাচ্চাদের আনন্দ আসলে দেখার মতো ছিল। এই যে বাচ্চারা একদম মুগ্ধ হয়ে দেখছে, অনেক কৌতূহলী ছিল। এরপর আমরা নামলাম, নামার পরে হাঁটছি, দেখছি বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে এখানে। এই ছোটো বাচ্চাটা কি জোরে দৌড় মারছে! আসলে ছোট তো অনেক দৌড়াদৌড়ি করে, অনেক দুষ্টামি করে। আর দিন পরে খোলামেলা পেয়ে মানে কী করবে বুঝতে পারছেন না। আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছি, দৌড়াদৌড়ি করছি। আসলে খুবই মজা লাগছিল, খুবই ভালো লাগছিল। অনেক দিন পর আসলে এরকম ফ্যামিলি ট্যুর বা ফ্যামিলিগতভাবে আসা। আসলে মাঝে মাঝে আমরা বের হই, মাঝে মাঝে দেখি, কিন্তু আসলে ভিডিও করা হয় না। তো চিন্তা করলাম যে আসলে এই স্মৃতিগুলো আসলে ধরে রাখার জন্যই আসলে ব্লগ করা। কারণ এখন যদি আমরা স্মৃতিগুলো ধরে রাখি ব্লগের মাধ্যমে, আসলে দেখা যাবে যে ওরা যখন বড় হবে তখন এগুলো আবার দেখবে, ওরা আসলে অনেক আনন্দ পাবে। এই কারণে ব্লগটা করা। আর বাচ্চারা দেখছে। আসলে আমরা শরীফ অ্যাগ্রোতে অনেক আগে আসছি, তখন আসলে টিকিট ছিল না। তো এবার আসার ফলে দেখলাম যে টিকিট হওয়ার পরেও দেখা গেল যে ওদের আসলে সিস্টেমগুলো অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। পরে বাচ্চারা বললো যে কিডস জোনে যাবে, তো আমরা কিডস জোনে গেলাম। এই যে বাচ্চারা খেলাধুলা করছে, প্রচুর আনন্দ করছে কিডস জোনের মধ্যে। এই যে ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, মানে একটা থেকে একটা কোনটা রেখে কোনটা উঠবে, এইরকম কম্পিটিশনের মধ্যে দিয়েই গেল। খুবই আসলে এনজয়েবল রাইডসগুলো, ওরা খুব এনজয় করেছে। আর ছোটো বাচ্চারা তো শুধুমাত্র এইটার মধ্যেই উঠবে, এই যে শুধু উঠবে, তারপরে এরকম নামবে, উঠবে, নামবে, উঠবে, নামবে। এই যে খুব মজা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, ওরা অনেক মজা পাচ্ছে। যাক, আমার কষ্ট হলে অনেক আনন্দ লেগেছে। এই যে ওকে বারবার তুলে দিচ্ছি, ও আবার উঠবে।
আবার তুলে দিচ্ছি, আবার উঠবে, এই যে লাফালাফি করছে, হ্যাঁ নিজে নিজে উঠবে এখন, আবার লাফালাফি করছে, আবার নামছে। মানে ওর সারাটা দিন বা এখানে টাইম ছিল হচ্ছে আধা ঘন্টার মধ্যে। পরে তো ও বের হয়ে যাব, কান্নাকাটি করছে, না ও আরও থাকবে, আরও থাকবে, আরও থাকবে, আরও খেলবে। বললাম না বাবা, চলো চলো চলো, ওই কান্নাকাটি